স্ক্রিন দেখতে পাচ্ছেন? আজানটা শেষ হলো, একটু অপেক্ষা করেন, আজানটা শেষ। আমার কথা একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা শিখছি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তাই না? এখন এই গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছি একটাই উদ্দেশ্যে, যে আমরা এই কিছু কাজ করে আমরা বাইরে থেকে কিছু আর্ন করবো। কি কাজ করতে যাবো, ওই কাজগুলো সম্পর্কে একটু ধারণা দেব। আমরা গ্রাফিক্সের জন্য অনেক রকম প্ল্যাটফর্ম আছে, আমরা ব্যবহার করি হচ্ছে fiverr.com, freelancer.com আছে, গ্রাফিক্স 99 আছে, গ্রাফিক রিভার আছে, অনেক কিছু। আমি যে কোনো একটা দেখাইলাম। গ্রাফিক্স ডিজাইনে কি কি কাজ আছে? লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল গাইড আছে, গেম আর্ট আছে, গ্রাফিক্স ফর স্ট্রিমার্স আছে, বিজনেস কার্ড স্টেশনারি, ইলাস্ট্রেশন আছে, প্যাটার্ন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, পোস্টার ডিজাইন, এরপরে সাইনেজ ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক ডিজাইন, অ্যালবাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? অ্যালবাম কভার ডিজাইন, পডকাস্ট, ওয়েব ডিজাইন, অ্যাপ, ইউএক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ইমেল ডিজাইন, আইকন ডিজাইন, এত কাজ আছে।
এখন এত কাজ কি সব জানা সম্ভব? আপনি যদি ফটোশপ ছাড়েন যে কোনো কাজই করা যায়, বাট কিছু আমরা টার্গেট করব যে এই ধরনের কাজ করব। আমার কথা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, আমরা এত ধরনের কাজ, এটা সবই যে ফটোশপ দিয়ে হয় তা না, কিছু কিছু কাজ আছে ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়। আমরা ইলাস্ট্রেটরে এখনো যাইনি। আমরা এখানে দু একটা কাজ দেখতে পাচ্ছি, লোগো ডিজাইন, এটা করতে হয় ইলাস্ট্রেটর দিয়ে। আমরা যে কাজটা এখন করলাম এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তার মানে ওই যে এর আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। দেখেন এখানে একটা কাজ একজন লিখছে, এই যে এই মেয়েটার পিছনে কি নীল ব্যাকগ্রাউন্ড আছে, আর এই মেয়েটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে নীলটাকে রিমুভ করা হয়েছে। এই কাজটা করতে $5 উনি ডিমান্ড করছে। তার মানে আমরাও এইভাবে অনলাইনে এই কাজগুলো করতে পারবো। অনেকেই কাজ দেয় যে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। বোঝা গেছে আমি কি বলছি? আরো দেখাই, এই একটা ছবি দেখেন। এই ছবিতে কি আছে? মেয়েটার পিছনে একটা অ্যাশ কালার বা ডিপ ডার্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এখানে ব্যাকগ্রাউন্ড নাই। এই কাজটা আমরা কিভাবে করব দেখাবো, এরকম একটা কাজ। জি আমরা হচ্ছে অনলাইনে দেখাচ্ছি যে এই ধরনের কাজ। এই কাজটা করতে $5। $5 মানে কত? 400। 350 যদি 85 টাকা হয়, 4 × 8 = 300। 425 টাকা মতো। হ্যাঁ, এইটা রিমুভ করলে এত টাকা পাওয়া যাবে। এর মধ্যে আবার এই ফাইবার কোম্পানি 10% খাইয়ে দেয় মিডিয়া এইভাবে। এখন এটার আরো কোয়ালিটি আছে, যদি 45টা 30টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় $20 হবে, এরকম ভাবে। এগুলো আমরা পরে দেখাবো, জাস্ট দেখাচ্ছি যে কি কাজ আছে, কি করা হয়। তাহলে ব্যাকগ্রাউন্ড যোগও করতে পারবো, ব্যাকগ্রাউন্ড মাইনাসও করতে পারবো। তাহলে আমরা এরকম একটা ছবি নিয়ে কাজ করে দেখাই। রেকর্ডিং অন আছে তো না? হ্যাঁ। সাপোজ ইনি একজন ডক্টর, ইনার ব্যাকগ্রাউন্ডে কি আছে? সাদা সাদা আছে। আমি অন্য কালার যদি দিতে চাই তাহলে কি করব? আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডকে ডাবল ক্লিক করে লেয়ার করে নেব, এটা আমাদের কমন প্র্যাকটিস। আচ্ছা, এখানে একটা খুব সহজ উপায় আছে। আমরা ম্যাজিক 1 টুল ব্যবহার করছি না? ম্যাজিক 1 টুল মনে আছে? হুম। ম্যাজিক 1 জি। টুল দিয়ে সাদা জায়গায় আমরা একটা ক্লিক করব। হ্যাঁ, সাদা জায়গায় ক্লিক করে আমরা যদি অন্য কালার দিতে চাই, সেই কালারটাকে সিলেক্ট করব। সাপোজ আকাশী, এই কালারটা দিলাম। অল্টার ব্যাক স্পেস দিলে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এই ধরনের কাজ হচ্ছে অনলাইনে অনেক আছে। কেনার ব্যাকগ্রাউন্ড হলো না? খুব কি কঠিন কাজ? না না সহজ। এই কাজগুলো যদি যদি ওনার মাথায় চুল থাকতো, ফ্রিল্যান্সারকে দেখেছি, তারা পুরো শুধু এই কাজই করে, আর কিছুই করে না। মানে এইটুকুই শিখছে তারা। এখন আমি যদি মনে করি যে তার এই যে যে গাউনটা আছে, গাউনের এই সাদা অংশটা চেঞ্জ করতে হবে, শিফট ধরে এই সাদায় ক্লিক করুন, তাহলে এটাও চেঞ্জ করা যায়। আমি হয়তো লাল করে দিলাম বা সবুজ দিয়ে দিলাম, অল্টার ব্যাক স্পেস, তাহলে এটাও চেঞ্জ করা যায়। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা চেঞ্জ করা যায়। এটাকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আপনারা ওই ইয়ে থেকে, কম্পিউটার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে? এখানে দিয়ে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে কি হলো? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল না? এটা একটা কাজ। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যেমন কাজ, রিমুভ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি কাজ। তাহলে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড যুক্ত একটা ছবিতে আপনারা চেঞ্জ করে আমাকে দেখান অথবা রিমুভ করে দেন।
আমি স্টপ করলাম, কে দেখাবে? যার ইচ্ছা। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কাজটাকে আমরা টার্গেট করবো যে এটা আমরা যেন অনলাইনে করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ বিশেষ করে ই কমার্সের যে ব্যাকগ্রাউন্ড, এটার জন্য খুব ভালো কাজে লাগে। যেমন যারা ই কমার্স শপ করে তারা কি করে, ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড, সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। এতে কি হয়, সুন্দর লাগে। এনিওয়ান শেয়ার করতে পারেন। আমি তো স্যার আমারটা কি দেখতে পাচ্ছেন? আমার স্টপ করে শেয়ার করেন, স্টপ শেয়ারিং দিয়ে আরেকবার করেন। স্টপ শেয়ারিং। এরপরে আবার শেয়ার স্ক্রিন করেন। স্টপ শেয়ারিং। স্টপ। আপনি স্টপ শেয়ারিং না, আপনি শেয়ার করেন নাই। শেয়ার করলে ওটা শেয়ার হয় নাই। শেয়ার হয় নাই। শেয়ার স্ক্রিনে ক্লিক করলে ইয়ে করেন, ওই ফটোশপকে দেখায় দেন। হয় না কেন? শেয়ার দিতে পারতেছেন না না স্যার, আমি অপশনটা দেখতে পাচ্ছি না এখন। কেন? শেয়ার স্ক্রিন নাই? এর আগে তো করলাম। হ্যাঁ, আজকে তো দেখাইছেন, তাহলে না হওয়ার তো কিছু নাই। এবং এটা অ্যালাউ করা আছে, যে আপনি যে শেয়ার করলে অ্যালাউ হবে, এটা আমি অ্যালাউ করে রাখছি। আর কেউ? আমি দিব আনিস ভাই? হ্যাঁ, এই যে আমি এটা করলাম, শেয়ার আসছে। হ্যাঁ, আমি এই পাশেটা করে দেখাই। হ্যাঁ, হ্যাঁ। আমি গ্রিন বা অন্য কালার করি। অন্য কালার, হ্যাঁ। অল্টার ব্যাকস্পেস। ইয়েস। এটা ঠিক। সাধারণত বিদেশি ক্লায়েন্টরা কালারের চেয়ে একদম কালার নাই এটা বেশি পছন্দ করে। ওনারা চায় যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিক, এটা ওনারা অন্য কাজে লাগাবে। কিন্তু সকল কাজের প্রথম শর্ত ব্যাকগ্রাউন্ডকে লেয়ার করে নিতে হবে, না হলে হবে না। এই যে ডান পাশে লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ডাবল ক্লিক করে লেয়ার করে নিতে হবে। হ্যাঁ, ডিলিট। এবার ডিলিট দিলে ডিলিট হবে, কিবোর্ডে ডিলিট। এই পাশেও তাই, হুম। ডিলিট। হ্যাঁ, এই জিনিসটা তারা চায়। যে লেজের মাঝখানে একটু আছে, হ্যাঁ এখানে একটু আছে, ডিলিট। এই যে এখানে আছে লেজ, লেজ, হ্যাঁ এই তো হলো। এখন ইচ্ছা করলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে পারি, কোনো সিনারি ইউজ করতে পারি। আচ্ছা।
নতুন একটা লেয়ার নিয়ে ওখানে যদি একটা কালার দেই ওইটার উপরে আমরা আলাদা বসায় দিতে পারি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন আপনি মাসুদ ভাই। আর কেউ? এই যে এটা তো শেয়ার হচ্ছে, রকম ভাই আপনারটা শেয়ার হচ্ছে আমি এখানে সমস্যা পড়ে গেছি কি? কম্পিউটারের সমস্যা হচ্ছে, হ্যাং করছে নাকি? সম্ভবত। এখানে যে ইউআর স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে কিন্তু ফটোশপ পাচ্ছে না। শেয়ারিং এখন হচ্ছে কিন্তু ফটোশপ গেলে, ফটোশপ তো অন নাই দেখতেছি। ফটোশপে গেলে সে আগের মতো স্যার কালো একটাই আসে। এই যে হ্যাঁ এখন আবার আসে, হ্যাঁ এখন আসে। একটু সামান্য প্রবলেম আছে, ব্যাপার না। স্যার কি দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ, আমাকে? আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। এখন স্যার এই ছবিটা, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে করতে পারবো না? এটাকে ব্যাকগ্রাউন্ড করা কঠিন, তাহলে আগেরটা সহজ ছিল কেন? সেম কালার, যদি সেম কালার না হয় তাহলে একটু ভিন্ন ওয়েতে করতে হয়, সেটা পরে দেখাবো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইজি, সেম কালার, এক কালার আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই চলবে। এখন এই অবস্থায় কি আমি ডাউনলোড করতে পারবো? আমরা এই অবস্থায় ডাউনলোড করতে পারবো। আপনি এই যে এখানে যান, ব্রাউজারে যান, ওটা থাক, এখানে না। এই যে নিচে ব্রাউজার আছে না, গুগল ক্রোম। হ্যাঁ 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 হ্যাঁ, একটা যান, এখানে লেখেন একটা যে কোনো নাম লেখেন, টাইগার লিখলাম, টাইগার। ছবিটা দরকার। টাইগারের পিছনে গাছ গাছালি থাকে, মানুষের নাম দিয়ে দেন, তাহলে ছবিটা সিম্পল হবে। জটিল ছবি মোছাও শেখাবো। ক্রিকেটার নাম দেন। বঙ্গবন্ধু। হ্যাঁ, সার্চ দেন, ইমেজে ক্লিক করেন, ইমেজ। এটা নেই, সাদা এটা। জটিল জিনিস নেবেন না, যেটা পিছনে, হ্যাঁ কালা, এটা নেন, এটা ডাউনলোড করেন। এখন ডাউনলোড কোথায় করবো? আমার মনে হয় যে এইটা নেওয়াই ভালো। হ্যাঁ, এই যে এটা নেন, রাইট ক্লিক করেন, সেভ ইমেজেস। আচ্ছা এটাতে কাজ করি আগে স্যার। এটা ডাউনলোড হয়ে গেছে, এটা ফটোশপে ওপেন করেন। এই পিকচারে আছে নাকি? স্যার আমি যে ওপেন করলাম এখানে যে আসার কথা ছবিটা, হ্যাঁ ছবিটা তো এখানে আসার কথা, ফাইল ওপেন। হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি না ওই ছবিটা। ডাউনলোডের মধ্যে আছে ওটা, এই যে ডাউনলোড আছে না বামে, ও হ্যাঁ ডাউনলোড, হ্যাঁ ওই উপরে, উপরে, হ্যাঁ এটা। হ্যাঁ এটা হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে এটা ডাবল নিয়েছি ক্লিক স্যার। করেন। না না, সবসময় আগে ওই কাজটা করে নেবেন, এটা সমস্যা, আমি বলছি অভ্যাস ও করে। লেয়ার করে নিয়েছি আর আগে হ্যাঁ, লেয়ার। সব সময় লেয়ার করে নেবেন, যে কোনো ফটোশপের কাজ হলেই লেয়ার করে নেবেন। না না, লেয়ার ডাবল ক্লিক করলেই লেয়ার হয়। লেয়ার হয়েছে স্যার এখন দেখাতে পাচ্ছি। না না না, হয়নি। হয়নি না, স্যার, এই যে লেয়ার 1 2 দেখা যাচ্ছে। ও ওয়ান টু তোমার লাগবে না, আমি কাজ করবো ব্যাকগ্রাউন্ডের কে লেয়ার করব। এবার ডাল এখন ডিলিট হয়েছে করলে, না? হ্যাঁ এখন হয়েছে। ম্যাজিক কন্ট্রোল এখন একটু হ্যাঁ কি? হ্যাঁ, ডিলিট করে দেন, কিবোর্ডে ডিলিট।
কিবোর্ডে ডিলিট করে দেন, কিবোর্ডে, হ্যাঁ এটাই চাচ্ছিলাম। এখানে অন্য কোনো কালার দিলে দিয়ে দেন। এখন একটা কালার দেই। না এটা না হয়নি, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, ভুল হয়েছে। আপনি ক্লিক করেছেন নীল জায়গায়, আপনি যে কালার বাটনের সাদা জায়গায় ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে কালার দেন, ওকে, অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ, কন্ট্রোল, এখন কন্ট্রোল, হ্যাঁ এই তো এই আমি তো কাজ। কন্ট্রোল ডি না চেপে ক্লিক করলাম, এ স্যার মাউসে, হ্যাঁ? তাতে তো হয়ে গেল। কি কন্ট্রোল ডি ছাড়া মাউসে ক্লিক করলাম। কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, যে সিলেকশন থাকে ওটা আউট হয়ে যায়, তাই। যাক, আর কেউ? এখন শেয়ার অফ করে দিব স্যার। হ্যাঁ শেয়ার অফ করে দেন। দেখি আমি অফ করে দিই। আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, জিয়ন। আনিস ভাই, হ্যাঁ ওই মাস্ক টুলটা একটু আমি কনফিউশন আসলাম, এটা কি আরেকবার একটু সময় হবে? হ্যাঁ হরিজন্টাল মাস্ক, টাইপিং মাস্ক না? টাইপিং মাস্ক টুল, জি। আচ্ছা, আমি জাস্ট রিপিট করে দিচ্ছি। এটার উপরেই মার্কস অ্যাপ্লাই করি, যদিও মানায় না। ঠিক আছে, ডাবল ক্লিক করে ওকে করব। হ্যাঁ জি। এরপরে আমি এটা হরিজন্টাল মার্কস নিয়ে আমার উচিত হচ্ছে একটা লেয়ার নিয়ে নেওয়া, তাহলে আর কোনো সমস্যা নেই। লেয়ার নিয়ে স্ক্রিনটা এখানে দিয়ে নেন, ক্লিক করলাম, লিখলাম যে ঢাকা। আপনি স্ক্রিনশটটা দিয়ে নেন। ও আমি দেই নাই। এই ছবিটার উপরে আমি একটু লিখবো। হ্যাঁ জি, sure. এখানে নতুন লেয়ার নিয়ে এই যে এখানে লিখলাম ঢাকা, ডিএইচ এ কে ঢাকা। মুভ টুলে ক্লিক করব, এরপর সিলেক্ট ইনভার্স, এরপর কিবোর্ডে ডিলিট দিয়ে দেবো। ঠিক আছে, কিবোর্ডে ডিলিট, এই যে হয়ে গেল। এরপরে কি করছিলাম যে আমি ব্লেন্ডিং করতে পারি, নাও করতে পারি, ড্রপ শেডো দিলাম অথবা বেভেল দিলাম, ওকে। আর আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিতে পারি, এটা মুছে দিলাম। এই ছিল আমাদের এটা। মামুন, মামুন জয়েন করছে কিন্তু কথা বলছে না। জিয়ান দেখাতে পারবে? হ্যাঁ হুম,
এখানে আমরা ফাইবারে একটা কাজ দেখতে পাচ্ছি যে একটা জায়গায় সাদা আছে আর একটা জায়গায় নীল ব্যাকগ্রাউন্ড আছে, এবং এক জায়গায় লিখে দিয়েছে বিফোর আর এক জায়গায় আফটার। এটা কি করে করতে হয় আমি কি দেখাবো? দেখান। আচ্ছা, বিফোর আফটার এর কাহিনীটা হচ্ছে, সিম্পল দিয়েই দেখাই। এই যে ছবিটা আমরা নিয়েছি, এই ছবিটার দ্বিগুণ একটা নিতে হবে। দ্বিগুণ বলতে এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল সি। কন্ট্রোল এ মানে কি? অল সিলেক্ট। কন্ট্রোল সি মানে জি। কপি। কপি। আমি যখন ফাইল নতুন করে একটা নিব, নতুন নিউ, তখন আমার এই হাইটটা আমি দ্বিগুণ করে দিলাম। এখানে আছে 852, আমি তাহলে 1704 1704 আমি এক্স্যাক্টলি দিলাম, 1704 দিলাম। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে এটা নিব এবং নিচে আরেকটা অংশ নিব। এটা কোনটা নিব? এটা হচ্ছে পিম্পল রিমুভ করার পরে। আমি পিম্পলটা রিমুভ করে নেই। আমি বলছি যে অল্টার দিয়ে ক্লিক করে তারপরে এখানে ধীরে ধীরেও নেওয়া যাবে। ধরলাম এখানে আর পিম্পল নাই, তাহলে এটাকে যদি আমি টেনে নেই, কি দুটা পাশাপাশি আমি একবারে দেখতে পেলাম না? জি। এটাই হচ্ছে আফটার বিফোর। আমি এখানে লিখে দিলাম, কি লিখলাম এখানে হচ্ছে বিফোর। বিফোর মানে কাজ করার পূর্বে, পূর্বে। আর এখানে হচ্ছে আফটার। টেক্সট লেটার নিচে চলে গেছে। এটা নিচে চলে গেছে। এইটাই, এই লেখাটা আমি কম বেশি করে অন্য জায়গায় পজিশন মতো দিতে পারি। এটা বিফোর, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন ওই বিফোর আফটার দিয়ে এটা আমরা বায়ারকে দেখাই যে আগে এরকম ছিল এখন এরকম। এটা দেখানোর জন্য আমরা প্রেজেন্টেশন দেই। এটা হচ্ছে বিফোর আফটার। বোঝা গেছে? জি। তার মানে আমরা যদি একটা কাজ ভালো করে শিখি, সেটা দিয়েও কিছু করা যায়। আমাদের হচ্ছে এই অনলাইনে যেমন আমরা দেখালে বলতে হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট খোলাবো, আজকে খোলাবো না, নেক্সট দিনে ফটোশপের আগে হচ্ছে অ্যাকাউন্ট খোলাবো। এবং অ্যাকাউন্ট খুলতে যা যা বলছিলাম প্রত্যেকেই তা রাখবেন, যে আইডি কার্ড এবং ছবিটা সফট কপি রাখবেন। হ্যাঁ, যে যেখানে কাজ করবেন সেখানেই রাখবেন। আর হচ্ছে যাদের আইডি কার্ড নাই, যেমন ছোট জীবনের ছোট, তাহলে বাবা মার আইডি কার্ড হলে চলবে, তার অ্যাকাউন্টে কাজ করবে, সমস্যা নেই। এখানে কে করলো এটা বড় কিছু না, কাজ হলেই হচ্ছে। তাহলে আইডি কার্ড দিয়ে আমরা আগামী দিন ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। কিভাবে খুলবো? একটা পিসিতে দুইজন অ্যাকাউন্ট খুলতে পারবে না, এটা ফাইবার থেকে কঠিন রেস্ট্রিকশন আছে। এখন কথা হচ্ছে যদি এক বাসায় তিনজন কাজ করতে চায়, ল্যাপটপ একটা, কায়দা আছে যে ভিপিএন দিয়ে করে বলে। ভিপিএন বুঝেন? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তার মানে আমি বুঝাই যে আমি এখন আমেরিকা আছি, আমার কম্পিউটারে ওটা ভাড়ায় একটা আইপি পাওয়া যায়, আইপি দিলে চেঞ্জ হয়ে যায় আমি এখন আমেরিকা আছি, লোকেশন ফলস দেখায়। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে পিম্পল রিমুভিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভিং। এই ধরনের রিমুভিং এর কাজটা খুব বেশি করতে হয়। আপনারা নিজেরা বিভিন্ন ছবি নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। নেক্সট আমাদের ক্লাস কি বারে? সোমবারে। অনেকদিন সব প্র্যাকটিস করার সময় পাবেন। আর এর মাঝখানে যদি দেরি হয়, প্রয়োজন হয়, আপনারা শুক্রবারে সন্ধ্যার পরে যে কোনো সময় নক দেবেন আমাকে, আমি ইন্ডিভিজুয়ালি প্রবলেম সলভ করে দেবো। আমি যা করলাম এটা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন। এই কাজটা বাংলাদেশের মানুষ বেশি করে সবচেয়ে, অনলাইনে যারা কাজ করে। আনিস ভাই, হ্যাঁ, তারা বিফোর আফটার একটা জিনিস ছবি বিফোর এবং আফটার দেওয়া দিয়ে দেয়, তাহলে আমাদের প্রোগ্রামের কাজটা কি তাহলে? আমাদের
আপনি যে বললেন যে তার একটা কাজ দিবে যে বিফোর এবং আফটার, হ্যাঁ। তো আমাদের কাজটা কি, তারা তো আফটার দিয়ে দিছে নাকি তারা তো বিফোর দিবি, আমরা তো করে আফটার দেখাবো। বিফোর তারা তো পূর্বে হচ্ছে এই অবস্থানে তারা দিয়ে আমাদেরকে দেয়, দিয়েছিল, আমরা করে এটা মানে দিয়েছি। এক্সাম্পল দিয়ে দিবে, দেন তারপরে আর কিছু তারা তো কাজ দিয়ে দিবে। দিচ্ছে বিফোরের যে এই ছবিটা, এরপরে আমি জি। কাজ করে এভাবে স্যাম্পল দিয়ে তাকে দেবো যে আগে এরকম ছিল এখন এরকম। ফাইনালি ফাইবার ওয়েবসাইটে যে আপনাকে দেখালেন কিছুক্ষণ আগে একটা টপসের, হ্যাঁ, হ্যাঁ টপের একটা শেড আছে, আবার আফটার এটা দিয়ে আছে, এটা কি কোনো প্রেজেন্টেশন করা, মানে কোনো ওটা একটা ছবি ফ্রিল্যান্সিং করা, এর কাজ? ওটা একটা আচ্ছা, ছবি কাজটা- তৈরি করা। আচ্ছা, এই ছবিটা আসলে বায়ার দিবে? বায়ারের কোনো কাজে আসে না, এটা হচ্ছে দেখানোর জন্য। কাজে জি, আসলে জি, আমি জি। আফটারের টুকুই তাকে সাপ্লাই দেবো। বিফোর তো সে বায়ার নিজে জানে হুম। যে আমার এই পিম্পল এখানে ছিল, আমি শুধু পরেরটুকু করে দেবো। আর দুটো একসাথে করে দেওয়ার অর্থ হচ্ছে বায়ারকে দেখানো যে একসাথে কম্পেয়ার করে দেখুক যে আগে এরকম ছিল এখন এই পিম্পলটা রিমুভ করে দিচ্ছি। এটা তাকে এক তাদের নজরে দেখানোর জন্য। আচ্ছা, তাদের কোনো অর্ডারের কপ ইয়া দেখা যাবে ফাইবার থেকে? হ্যাঁ, এই যে অর্ডার, কি- এই যে এটা অর্ডার দেয় তারা যে এরকম করে দিতে মানে হবে। ও বায়ার কিভাবে অর্ডার দেয় জি জি, সেটা এটা দেখতে অ্যাকাউন্ট পাচ্ছি। খোলার পরে দেখাবো। অ্যাকাউন্টটা আগে আচ্ছা, ঠিক প্রসেস করব, তারপরে ওটা আমরা ঠিক আছে, দেখাবো ঠিক আছে। যে বায়ার কিভাবে চায়। বায়ার ওটাই চায় সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর কিছুই না। এই কাজের মধ্যে কোনো জটিলতা নাই, সবাই বুঝে। ওই যে ক্লাস 7-8 এ পড়ে সেও যদি ফটোশপ ধরে এটা করতে পারবে। এগুলি সহজ কাজ। আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিন কাজগুলো ধরবো। সহজ কাজ দেখার জন্যই তো এই যে $5 মাত্র। ঠিক আছে। এখানে বেসিকের স্যার, 5টা। হ্যাঁ, ক্লাসগুলো আমি ভিডিওগুলো ডাউনলোড করতে চাই। ডাউনলোড আমি অ্যালাউ করে দিলে আপনি নিজে ডাউনলোড করবেন, বা যেহেতু আমি ডাউনলোড করছি ক্লাসগুলো, আজকে আমি দিয়ে দিচ্ছি। 2 পার্ট হবে। হ্যাঁ, বুঝছেন? আজকেরটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকেও আমি অ্যালাউ করে দিতে পারি যে আপনারা নিজেরাও রেকর্ড করতে পারবেন। না, আপনি রেকর্ড করলেন স্যার, ওইটাই মানে সবগুলো ক্লাস ডাউনলোডে রাখলে সুবিধা হয়। হ্যাঁ, আমি তো প্রতিবার ডাউনলোড আবার করে গ্রুপে দিয়ে রাখি যাতে মিস না হয়। গতদিনে আমি তারপর রেকর্ডিং ইয়াতে করে নাই। ইউটিউবে তো পাওয়া যায়, ইনফোকেয়ার ইউটিউবে গেলে পাওয়া যায়। ইউটিউবেই তো আমি এটা দেই, ইউটিউবে হ্যাঁ, লিঙ্কটাই তো পোস্ট করি। লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। জি, লিংক ঠিক ঠিক আছে, ওই যে বারবার আবার ইউটিউবে যেতে হয়, ডাউনলোড করা থাকলে ডাউনলোড আবার করার ইউটিউবে অপশনও ঢুকতে আমি হয়। শেখাই দেবো না কিভাবে ডাউনলোড করতে হবে। সহজ একটা বুদ্ধি আছে, চোরাই বুদ্ধি, সফটওয়্যার লাগবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকুই। কিন্তু এই যে সময়, সোমবার অনেক দেরি, এই পর্যন্ত আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন বারবার। এর মধ্যে সমস্যা হলে আমি দেখিয়ে দেবো। ক্লাস হয়তো ওইভাবে নিব না, 5-10 মিনিট আমি দেখাই দেবো, আমাকে নক দিলেই হবে। সবারকেই করতে হবে। আমাদের মিটিং এখনই শেষ হয়ে যাবে। আজকে কততম, পঞ্চম ক্লাস না? পঞ্চম। পঞ্চম। আমি তাহলে এখনই ভিডিওটা আপলোড করি, পরে আর মনে থাকবে না। হ্যাঁ, তাহলে পঞ্চম ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 দুইটা রেকর্ডিং আমি দিয়ে তৃতীয় দিই। ক্লাসের ভিডিওটা দিয়েছিলেন কি স্যার? হ্যাঁ, তৃতীয় ক্লাসের ভিডিওটা? না ওটা মিসিং হয়ে গেছিল। দ্বিতীয়, দ্বিতীয় থার্ড। স্যার আছে। আমি থার্ড। গ্রুপে সবকিছুই দিয়েছি, লাস্ট দিনের না, ক্লাসেরটা দেয়নি। না, না, চতুর্থটা মিসিং একটা হয়েছে। ক্লাসে রেকর্ড করা হয়নি, গত সেটা ক্লাসটা চতুর্থ তার আগের ক্লাস। ক্লাসটা। এটা গত ক্লাসেরটা রেকর্ড করা হয়নি। তার আগেরটা স্যার, তার আগেরটা তার আমি আগেরটাও ক্লাসে রেকর্ড হয়নি। ছিলাম না, ভিডিও